47-এ পাকিস্তান হওয়ার আগে ধর্মের নামে ভারতবর্ষ ভাগ হলো। এই ভাগটা কে করলো? এই ভাগের পরিকল্পনাকারী কারা ছিল? মাস্টার মাইন্ড কারা ছিল? মহাপরিকল্পনাকারী চিরস্থায়ী বন্দোবস্ত কারা করেছে? ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। পুরো ভারতবাসী যুগের পর যুগ সুখ শান্তি ন্যায় বিচারের মধ্যে ছিল, সমৃদ্ধির মধ্যে ছিল। ভারতের যে উন্নতি সমৃদ্ধি ইউরোপ আমেরিকা কল্পনা করতে পারে নাই। এই ভারতবাসীকে দুইটা ধর্মে আলাদা করে ডিভাইড অ্যান্ড রুল পলিসি তারা করলো। তারা শাসন করার জন্য, শোষণ করার জন্য, লুণ্ঠন করার জন্য তারা হিন্দু এবং মুসলমান এই দুটা মানে ধর্মীয় সম্প্রদায়কে মুখোমুখি লাগিয়ে দিল। তার ফলশ্রুতিতে ভারত আর পাকিস্তান আলাদা হয়ে গেল। সীমানা তারা দিল। রেড ক্লিফের নাম জানতে হবে কিন্তু, মিস্টার রেড ক্লিফ এরা সীমানা দিল। পাকিস্তানের ওদিকে বর্ডার, আমাদের এদিকে বর্ডার। সূত্র মোতাবেক আসাম পশ্চিমবঙ্গের অনেক বিরাট এরিয়া সূত্র মোতাবেক আমাদের আন্ডারে পড়ে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান হিসেবে। কিন্তু সেই সূত্র তারা অমান্য করলো। কিভাবে অমান্য করলো? 47-এর আগে পরে যে সমস্ত বইগুলো আছে, ইতিহাস আছে, আপনারা পড়ে দেখেন। ওকে, করলো। সেখান থেকে শুরু হয়ে গেল আপনার হলো সাম্প্রদায়িক দাঙ্গা। এটা নাম দিল ধর্মযুদ্ধ। লক্ষ লক্ষ হিন্দু জীবন গেল, ওনারা জীবন দিলেন। হিন্দু পুরোহিতরা, ব্রাহ্মণরা, হিন্দু ধর্ম নেতারা তারা অনুপ্রেরণা দিলেন মুসলমান খারাপ, জবন, শয়তান, এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আবার মুসলমান আলেম ওলামারা তারা উদ্বুদ্ধ করলেন এই হিন্দুরা হলো সমস্ত খারাপ, মালাউন, শয়তান, এদেরকে দেশ থেকে বের করতে হবে। ফলে এই হিন্দু মুসলমান দাঙ্গা, সেই দাঙ্গার ফলে লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিল। ভারত থেকে লক্ষ লক্ষ মুসলমান পালিয়ে তারা নিহত হয়ে মানে হতাহত হয়েছেন, উদ্বাস্ত হয়েছেন। তারা কেউ বাংলাদেশে এসেছেন, কেউ পাকিস্তানে পালিয়ে গিয়েছেন। এখনো কওমি আন্দোলন আছে পাকিস্তানের, মানে মুহাজির আন্দোলন। আমাদের এখানে 71-এর পরে এটাকে একেবারে মানে সমান করে দেওয়া হয়েছে। তো 71-এর পর আমরা যখন আলাদা হইলাম, 90% মুসলমান বলা হয় এখানে। এখানে গত স্বাধীনতার পর এই যে যুদ্ধগুলা হলো, এটাকে যদি আমি ধর্মযুদ্ধ বলি, কোনটা ধর্ম কোনটা অধর্ম, কে ধর্মের পক্ষে কে অধর্মের পক্ষে, কে ধর্মের পক্ষে কে ধর্মের বিরুদ্ধে, একদল আরেক দলকে কাফের, নাস্তিক, মুরতাদ, শয়তান, ইয়াহুদির দালাল, ইবলিস, ইসলামের শত্রু, ওকে মারতে হবে, ওকে দেশ থেকে বের করে দিতে হবে, ওরা ইমান নষ্ট করছে, ওরা হলো ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশের শত শত দল সৃষ্টি হয়েছে। প্রত্যেক দলটা নিজেদেরকে হক মনে করছেন, ধর্মের পক্ষের লোক মনে করছেন, সহি সঠিক লোক মনে করছেন। আর তাদের বিপক্ষ যারা, তাদেরকে যারা টার্গেট করেছেন, তাদেরকে মানে অশুদ্ধ, কাফের, মুনাফিক, মুশরিক, শয়তান ইত্যাদি সাব্যস্ত করেছে। এটাই নিয়ম। কিন্তু আপনি যখন শত্রুর বিরুদ্ধে লাগবেন, তখন শত্রুকে আপনি শয়তান সাব্যস্ত করবেন। যেমন রাশিয়া যখন যুদ্ধে নামলো ইউক্রেনের বিরুদ্ধে, তখন কিন্তু পুতিন সরাসরি বলেছে যে ইউক্রেন হচ্ছে ভ্লাদিমির জেলেনস্কি হচ্ছে শয়তান। আপনি প্রতিপক্ষকে শয়তান বলতেই হবে, নাহলে তো আপনি সহিভাবে নিজেকে দাবি করতে পারেন না।